ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই অগস্ট 2026 এবং বাংলার 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকে নক্ষত্র প্রথমে থাকছে অশ্লেষা, পরে শুরু হচ্ছে মঘা। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। আজকের করণ থাকছে প্রথমে কিন্তুগ্ন, পরে বপকরণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 মিনিট ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 2 মিনিট ও 48 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিটে। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 32 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে সকাল 10টা বেজে 13 মিনিট ও 28 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 31 মিনিট ও 4 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 24 মিনিটের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করলেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মক্ষেত্রে পরিচিতি, অর্থনৈতিক পরিকল্পনা, সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন হতে পারে। গ্রহ নক্ষত্রের সামগ্রিক প্রভাব বলছে গত কিছুদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনি চিন্তিত ছিলেন তার মধ্যে কিছু বিষয়ে আজ পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে নিজের যোগ্যতা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে কমতে পারে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের প্রতীক। তাই সিংহ রাশির মানুষ সাধারণত নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখেন এবং জীবনে সম্মান ও অবস্থানকে বিশেষ গুরুত্ব দেন। আজকের দিনেও আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সামনে আসবে। তবে মনে রাখবেন, নেতৃত্ব মানে শুধু অন্যকে নির্দেশ দেওয়া নয়, প্রয়োজনে সময় অন্যের কথা শোনাও নেতৃত্বের অংশ। সকালের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকে একাধিক কাজের কথা মনে পড়তে পারে। বাড়ির দায়িত্ব, অফিসের কাজ এবং ব্যক্তিগত কোনো পরিকল্পনা একসঙ্গে মাথায় ঘুরতে পারে। তাই সকালে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নেবেন। কোন কাজ আগে, কোন কাজ পরে করবেন তা পরিষ্কার থাকলে মানসিক চাপ অনেকটাই কমবে। আজ এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি সাধারণত আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আজ সিদ্ধান্ত নেওয়ার আগে
অন্যদের মতামত একবার শুনে নেওয়া ভালো। বিশেষ করে অর্থ বা চাকরির সঙ্গে সম্পর্কিত বড় সিদ্ধান্তে আবেগের চেয়ে বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিন যে পরিশ্রম করছেন তার কোনো স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হলে সেটিকে বোঝা হিসেবে দেখবেন না। এই দায়িত্ব ভবিষ্যতে আপনার উন্নতির রাস্তা খুলে দিতে পারে। অফিসে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। কোনো মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার বক্তব্য অন্যদের প্রভাবিত করতে পারে। তবে নিজের বক্তব্য প্রকাশ করার সময় অহংকার যেন প্রকাশ না পায়। আপনি যদি দৃঢ়তার সঙ্গে কিন্তু ভদ্রভাবে কথা বলেন তাহলে আপনার প্রতি সম্মান বাড়বে। সহকর্মীদের মধ্যে কেউ হয়তো আপনার সাফল্য নিয়ে ঈর্ষা করতে পারেন। এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখিয়ে পরিস্থিতি খারাপ করবেন না। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকবেন। নিজের লক্ষ্যের দিকে মন দিন। যারা চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজ আশার ইঙ্গিত রয়েছে। আজই চূড়ান্ত ফল না এলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নিজের কাজের সাফল্য বা অবদানগুলো যথাযথভাবে তুলে ধরতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি ইতিবাচক। কোনো পুরনো যোগাযোগ থেকে খবর আসতে পারে। ইন্টারভিউয়ের সুযোগ তৈরি হতে পারে অথবা এমন কোনো কাজের সন্ধান পেতে পারেন যেখানে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা কাজে লাগাবে। তবে সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে গ্রহণ না করে শর্তগুলো ভালোভাবে যাচাই করবেন। ব্যবসার ক্ষেত্রে আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। নতুন ক্রেতা বা সহযোগীর সঙ্গে পরিচয় হতে পারে। যারা নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন তারা নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। ব্যবসায় আপনার আত্মবিশ্বাস কাজে লাগবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বড় বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে যাচাই করবেন। কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ বড় অঙ্কের বিনিয়োগ করবেন না। যারা অনলাইন ব্যবসা, মিডিয়া, শিক্ষা, নেতৃত্ব, প্রশাসন, সৃজনশীল কাজ বা ব্যক্তিগত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কাজকে মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ হলেও সতর্কতার প্রয়োজন রয়েছে। আয়ের সম্ভাবনা থাকবে কিন্তু খরচও বাড়তে পারে। বাড়ির প্রয়োজন, ব্যক্তিগত কেনাকাটা কিংবা পরিবারের কারোর জন্য অর্থ ব্যয় হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে অনেকেই নিজের পছন্দের জিনিসের খরচ করতে পছন্দ করেন, তাই আজ আবেগের বশে কেনাকাটা এড়িয়ে চলবেন। কোনো পুরনো পাওনা অর্থ হাতে আসতে পারে। কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা থাকলে যোগাযোগ করতে পারেন। তবে টাকা হাতে না আসা পর্যন্ত সেই অর্থকে ধরে নিয়ে নতুন খরচের পরিকল্পনা না করা ভালো। যারা সঞ্চয় শুরু করতে চাইছেন তাদের জন্য আজ ভালো সময়। ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করবেন। ভবিষ্যতে কোনো বড় প্রয়োজনের সময় এই সঞ্চয়ই আপনাকে সাহায্য করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। আপনার সঙ্গীর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পারেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটি চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করবেন। তবে আজ নিজের কথা প্রকাশ করতে গিয়ে সম্পর্কের মধ্যে জেদ দেখাবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস প্রবল, কিন্তু ভালোবাসার সম্পর্কে সবসময় কে ঠিক আর কে ভুল সেটিকে প্রমাণ করা জরুরি নয়। কখনো কখনো সম্পর্কের শান্তির জন্য একটু ছাড় দেওয়াও বুদ্ধিমানের কাজ। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো পরিচয়ের সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধু, পরিচিত ব্যক্তি, কর্মক্ষেত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারো সঙ্গে নতুনভাবে কথা শুরু হতে পারে। তবে প্রথম পরিচয়কে সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্কে হিসেবে দেখবেন না। সময় নিয়ে মানুষটিকে বুঝুন। বিবাহিত জীবনে আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বাড়ি, অর্থ, সন্তান অথবা কোনো বড় সিদ্ধান্তের বিষয়ে দুজনের মতামত গুরুত্বপূর্ণ হবে। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীকে সঙ্গে রাখুন। সঙ্গীর কোনো কথায় মন খারাপ হলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না, কিন্তু সময় নিন, পরে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আপনার একটুখানি ধৈর্য অনেক বড় ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ককে বাঁচাতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের কোনো সদস্য আপনার পরামর্শ চাইতে পারেন। আপনার সিদ্ধান্তকে পরিবারের মানুষ গুরুত্ব দেবেন, তবে পরিবারের সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেবেন না। কোনো প্রবীণ ব্যক্তির স্বাস্থ্য, অর্থ বা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তার পাশে থাকবেন, প্রয়োজন হলে সহযোগিতা করবেন। পরিবারের মধ্যে আপনার নেতৃত্বের ভূমিকা আজ আরও স্পষ্ট হতে পারে। সন্তানদের ক্ষেত্রে আজ কিছুটা চিন্তা হতে পারে পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে। সন্তান যদি নিজের মত প্রকাশ করে তাকে গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিন, কিন্তু তার ওপর নিজের ইচ্ছা জোর করে চাপিয়ে দেবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পরিশ্রমের ফল পাওয়ার দিন হতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে ভালো অগ্রগতি সম্ভব। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পুনরাবৃত্তি করতে পারেন। যাদের কোনো বিষয় কঠিন মনে হচ্ছে সেটিকে এড়িয়ে না গিয়ে শিক্ষকদের সাহায্য নিন। বন্ধুদের সঙ্গে আলোচনা করে অনেক বিষয় পরিষ্কার হতে পারে। আজ আত্মবিশ্বাসের অভাব যেন পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করুন। অন্যের ফলাফল দেখে হতাশ না হয়ে নিজের প্রস্তুতির দিকে মন দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো বিষয় নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। অতিরিক্ত কাজ, কম ঘুম বা মানসিক উত্তেজনার কারণে ক্লান্তি হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। সিংহ রাশির মানুষ অনেক সময় নিজের সমস্যা অন্যকে না জানিয়ে একাই সামলানোর চেষ্টা করেন, কিন্তু সব চাপ একা বহন করার দরকার নেই। বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বললে মানসিক চাপ কমবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং কমলা, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ সংখ্যা 1, শুভরত্ন চুনি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।